হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার কম্পিউটারে বা ল্যাপটপে অভ্র কিবোর্ড ডাউনলোড এবং ইনস্টল করবেন। আসলে অভ্র এমন একটি কিবোর্ড লেআউট, এর মাধ্যমে খুব সহজে বাংলা লেখা যায়। যেমন এর একটা অপশন আছে অভ্র ফোনেটিক। এই ফোনেটিক ব্যবহার করে যদি ইংরেজিতে এম লেখেন তাহলে বাংলায় সেটা ম হয়ে যাবে। অর্থাৎ আপনি ইংরেজি থেকে বাংলা ইজিতে লিখতে পারবেন। আবার এর একটি বিশেষ স্পেসিফিকেশন হচ্ছে যে এটি ইউনিকোডে বাংলা লেখে। এই ইউনিকোডের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় আপনি বাংলা লিখতে পারবেন এবং সহজেই বাংলা সাপোর্ট করবে। আপনি যে কোনো ফাইলে যে কোনো জায়গায় আপনি অনলাইনে লেখেন বা ফেসবুকে লেখেন, আপনি মেসেঞ্জারে লেখেন, আপনি যেখানে লেখেন আপনি সহজেই এই বাংলা ভাষায় লিখতে পারবেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসিতে বা কম্পিউটারে বাংলা অভ্র বাংলা কিবোর্ড ইনস্টল করব। শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমার ভিডিও ডেসক্রিপশনে অভ্র ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এই অভ্র ডাউনলোড লিঙ্কটা আমরা কি করব, এই অভ্র ডাউনলোড লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে বসাবো। তারপর এই লিঙ্কে আমরা ঢুকবো। তো আমার কপি করাই আছে, আমি এখন অ্যাড্রেস বারে আমি লিঙ্কটা দিয়েছি। এখন আমি ইন্টার চাপ দেব। আমি কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলাম। এখন দেখুন একটু সময় নিচ্ছে। দেখুন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। খুব ছোট্ট একটি ফাইল আমার ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব। ক্লোজ করে দিলাম। ডাউনলোডস নামক ফোল্ডারে যাব। দেখুন আমার ডাউনলোড ফোল্ডারে আমি অভ্র বিজয় দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটা কপি করে নেব। ফাইলটি আমরা কপি করব। আপনারা কাটও করতে পারেন। কপি করার পর আমি অন্য কোনো ফোল্ডারে বা ড্রাইভে অথবা ডেস্কটপে করব। আমি ডেস্কটপে পেস্ট করলাম। এরপর এটা আমি কি করব, এটা যেহেতু জিপ করা আছে এটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে বা আনজিপ করতে হবে। এই জন্য আমি এটাতে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক দেব। দেওয়ার পর এক্সট্রাক্ট হেয়ার লেখাতে ক্লিক করব। হ্যাঁ, আমার হয়ে গেছে আনজিপ। আমার আনজিপ হয়ে গেছে। দেখুন আমার আনজিপ হয়ে গেছে। অর্থাৎ এখন সাধারণ সাধারণ ফোল্ডার হিসেবে দেখতে পাচ্ছি। এটা আমি এখন ওপেন করব। হ্যাঁ, এখানে আমি দুইটি ফাইল দেখতে পাচ্ছি। প্রথমে লেখা আছে যে প্রথম ফাইলটি হচ্ছে সেটআপ অভ্র কিবোর্ড, আর নিচেরটা হচ্ছে ইউনিবিজয় অভ্র লেআউট। তো আমার যেহেতু আমি অভ্র সেটআপ করব কিবোর্ড, সেহেতু আমি প্রথমটা সেটআপ করব। এই জন্য আমি ডাবল ক্লিক করব অথবা রাইট বাটন দিয়ে ওপেন করতে পারি। আমি এটা ওপেন করলাম। এরপর আমি ইয়েস ক্লিক করব। এরপর নেক্সট ক্লিক করব। এরপর এখানে দেখুন আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট লেখা আছে। অর্থাৎ আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আমি অ্যাকসেপ্ট করলাম। করার পর আবার নেক্সট ক্লিক করব। আবারও নেক্সট ক্লিক করব। আবারও নেক্সট ক্লিক করব। এরপর ইনস্টল লেখা আছে। এবার ইনস্টল লেখায় ক্লিক করব। হ্যাঁ, আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমি লেখায় ক্লিক করব। হ্যাঁ, আমি ক্লিক করলাম। অর্থাৎ আমার ইনস্টল হয়ে গেছে, আমার করা শেষ। এখন আমি এটা চালু করব, ওপেন করব। ওপেন করার জন্য দেখুন আমার যেহেতু আমার ইনস্টল হয়ে গেছে, আমি ডেস্কটপে দেখতে পাচ্ছি অভ্র কিবোর্ড, অভ্র স্পেল চেকার। তো আমি এখন অভ্র কিবোর্ডটা চালু করব, রান করব। ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন আমার ডেস্কটপের উপরে অভ্র কিবোর্ড সুন্দর করে দেখাচ্ছে।
এটাতে যদি আমি বাংলা লিখতে চাই তাহলে ইংলিশ লেখাতে মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে বাংলা হয়ে যাবে, আবার বাংলা লেখাতে যদি আমি ক্লিক করি ইংলিশ হয়ে যাবে। খুব ইজিতে বাংলা এবং ইংলিশ পরিবর্তন করে করে লেখা যাবে। আবার আরেকটা বিষয় আছে এর, যে বিষয়টা হলো যে এখানে আমি মাউস পয়েন্টার দিয়ে অ্যারো চিহ্ন আছে সেটাতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখানে অনেক কিছু অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি বলে আমাদের কিবোর্ড লেআউট আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেমন প্রথমে আছে অভ্র ফোনেটিক, অভ্র ইজি, বরেণ্য, মুনির, ন্যাশনাল, জাতীয়, প্রভাত, আরেকটা আছে ইউনিবিজয়। এই ইউনিবিজয়টা হচ্ছে যাদের বিজয় কিবোর্ড মুখস্থ আছে কিবোর্ড লেআউট, তারা এই ইউনিবিজয় এই লেআউটটা ইনস্টল করে নেবেন। এটা আমার এখানে ফাইলে দেওয়াই আছে ইউনিবিজয়। আপনারা অভ্র কিবোর্ড সেটআপ দেওয়ার পর ইউনিবিজয় ইনস্টল করে নেবেন। তো আমার অভ্র কিবোর্ড এবং অভ্র ইউনিবিজয় লেআউট সেটআপ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।